আপনি বলছেন যে পরিবেশ উপদেষ্টা বলছেন যে শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব আসেন নাই। তো নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব আসেন নাই সেটা তো আমরা জানি। তা আপনার কাজটা করছেন কি? যে সমস্ত জিনিস, যে সমস্ত দায়িত্ব, যে সমস্ত বিষয় নিয়ে দেশবাসী আপনাদেরকে আস্থায় রেখে আপনাদের উপর দায়িত্ব দিয়েছে, সেই কাজটা কি কি করেছেন সেটা বলেন না। 9 মাসে কি কি কাজ করেছেন সেটা বলেন দেশবাসীর সামনে। খুব বেশি না, আপনার মন্ত্রণালয়, আপনি যে কোটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই কোটা মন্ত্রণালয়ে কি কি কাজ করেছেন সেটা দেশবাসী বলেন। শুরু তো করেছেন পলিথিন দিয়া। পলিথিন তো শুরু করে গেছিল শাহজাহান সিরাজ, সেটা আপনি মানে ফলো আপ করেছেন। এর বাইরে আপনার মন্ত্রণালয়ে কি করেছেন? পলিথিন মুক্ত হয়েছে দেশ। কোথায়, কেন পলিথিন মুক্ত হবে? আপনি কোনো কিছু নিয়ে যদি মানে অ্যাকশানে যান, এটা সোর্স বন্ধ করতে হবে, বিকল্প তৈরি করতে হবে। প্রথম হলো বিকল্প তৈরি করতে হবে, যাতে এটা বন্ধ করে দিলে মানুষ আরেকটা জিনিস পায়। আপনি বিকল্প তৈরি না করে আপনি সোর্স বন্ধ করার জন্য মাঠে নেমেছেন। সিস্টেমই তো আপনি জানেন না। তো সুতরাং আপনার যে মন্ত্রণালয়ের দায়িত্ব, আপনি যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেই মন্ত্রণালয়ে গত 9 মাসে আপনি কি কি দায়িত্ব পালন করেছেন, জাতি কিভাবে আপনার দ্বারা উপকৃত হয়েছে সেই কথাটা বলেন। তারপরে আপনি অন্য দায়িত্বের কথা বলেন। শুধু নির্বাচনের দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই। আপনি দেওয়া হয়েছে, প্রথম দায়িত্ব হলো নির্বাচনের পাশাপাশি আপনাকে রাষ্ট্র মেরামতের করার দায়িত্ব। রাষ্ট্র মেরামত করার জন্য আপনি একজন উপদেষ্টা হিসাবে কি ভূমিকা রেখেছেন, কোন কোন ক্ষেত্রে আপনার ভূমিকাটা আছে সেটা পরিষ্কার করেন। জাতি জানতে চায় যে এই যে আপনারা কয়েকজন উপদেষ্টা আছেন, বিশেষ সহকারী আছেন, তারপরে বিভিন্ন পদ পদবি নিয়ে রিটায়ারমেন্টে চলে গেছে, সেই সমস্ত কর্মকর্তাদের এনে বিভিন্ন জায়গায় বসিয়েছেন। জাতিকে আপনারা কি দিয়েছেন? আজকে প্রফেসর ইউনূসকে কেন হতাশ হইতে হয়? আপনারা সবাই যদি কাজ করতে পারতেন বা করতেন বা বুঝতে পারতেন, তাহলে প্রফেসর ইউনূসকে তো হতাশা ব্যক্ত করতে হয় না। প্রফেসর ইউনূসের যে কাজের গতি, দক্ষতার গতি, সেটা হলো রকেটের পরিমাণ, রকেটের মতো গতি সম্পন্ন। আর আপনারা যারা তার সাথে আছেন, তাদের গতি হলো ঠেলাগাড়ির মতো। তো রকেটের সাথে ঠেলাগাড়ি তো যাবে না। আপনাদের সবার কারণে আজকে প্রফেসর ইউনূসকে হতাশ হতে হয়েছে। হ্যাঁ, এটা একটা বিষয় যে প্রফেসর ইউনূস কিছু রং লোক বাছাই করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, সেই জায়গাটাই আজকে তিনি হতাশা ব্যক্ত করেছেন। কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, ছোট দল বড় দল যে দলই হোক, একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় নাই যে প্রফেসর ইউনূস আপনি পদত্যাগ করেন। তো সব প্রণোদিত হয়ে পদত্যাগ যদি করেন, পদত্যাগ করে আপনি যাবেন কোথায়? দেশেও থাকতে পারবেন না, বিদেশেও থাকতে পারবেন না। যারা আজকে আপনাকে মাথায় তুলছে তারাই আপনার সামনে দাঁড়িয়ে যাবে যে হিসাব দিয়ে যান কি করছেন এই পর্যন্ত। সুতরাং মানে এত সহজ না। খেলাটা অনেক বড়, দায়িত্বটা অনেক বড় নিয়েছেন। খেলাটা শেষ করে যান, নির্বাচনটা দেন। যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় বসাবেন, সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। জনগণের উপর যে আস্থা, সেই জনগণের উপর আস্থায় চলে যান। নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পরে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক, সেই নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা দিয়ে অত্যন্ত সম্মানিতভাবে স্মরণীয় হয়ে থাকেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো সম্মানিত মানুষকে সম্মান দিতেও কার্পণ্য করে না, আবার যিনি সম্মান রক্ষা করতে পারেন না তাকে অপমান করতেও কার্পণ্য করে না। বাংলাদেশের মানুষ খুব প্র্যাকটিক্যাল মানুষ এবং খুব নগদে বিশ্বাসী। কারণ 9 মাসে আপনি নগদ কি দিয়েছেন?